হাত আমার জন্য যতদিন কল্যাণকর ছিল ততদিন হাত ছিল, যেদিন থেকে কল্যাণকর শেষ হয়েছে সেদিন থেকে আমার হাত আল্লাহ নিয়ে নিয়েছে। আমার দেহটা আমার রবের, সুবহানাল্লাহর আওয়াজ একটু জোরে বলতে হবে। আমার দেহে যে চোখ আছে, চোখটা আমার রবের, আলোটা আমার রবের, হাতটা আমার রবের, আঙ্গুলটা আমার রবের, পাটা আমার রবের, শরীরটা আমার রবের, ব্রেনটা আমার রবের, আমার যা আছে সব তো রবের। আমার বলতে তো কিছু নাই, আপত্তি করব কিভাবে? তাই সর্বদা শুকরিয়া আদায় করেছি। তো ইউনুস নবী ওনার কথা শুনে বললেন, সত্যি তুমি আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা। এখন বলেন ওনার ভিতর গুণ কোনটা ছিল? ধৈর্য এবং শুকরিয়া। আর একটু জোরে বলেন, ধৈর্য এবং, ভাই এই দুইটা জিনিসকে নিজের জীবনে বন্ধু বানান, আল্লাহ আপনাকে এমন শানওয়ালা জায়গায় পৌঁছায় দিবেন আপনি কল্পনা করতে পারবেন না। আচ্ছা, ইমাম হোসেন যে কারবালার ময়দানে শাহাদত বরণ করেছেন, এই কোয়াকে এত কম বেশি সবারই জানা। নবী রহমতুল্লাহ আলামিনকে আল্লাহ আগে থেকে জানাই দিয়েছেন। উনি কি একবারও দোয়া করেছেন আল্লাহ কাহিনী পাল্টাই দাও? ভাই শুনি নাই আমি। নবী রহমতুল্লাহ আলামিন চাইলে বলতে পারবেন, বলতে পারতেন আল্লাহ ইমাম হোসেনের কাহিনীটা একটু সহজ করে দাও, বলেন নাই। আম্মা জান ফাতেমা বলেন নাই, মৌলা আলী শেরফুদা বলেন নাই, ইমাম হাসান বলেন নাই। কেন বলেন নাই? কারণ নবীজি রহমতুল্লাহ আলামিন বলে আল্লাহর সবচেয়ে পছন্দের গুণের নাম ধৈর্য। জোরে বলেন, জোরে বলেন। আর মনে রাখবেন একটা কথা, আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি এবং যাদেরকে ভালোবাসতে চায় তাদেরকে আল্লাহ বিপদে ফেলেন, মুসিবতে ফেলেন, কষ্টে ফেলেন। পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, শারীরিক কষ্ট, স্বামীর কষ্ট, বউয়ের কষ্ট, চাচার কষ্ট, বাবার কষ্ট, অর্থনৈতিক কষ্ট, ব্যবসার কষ্ট। যখনই দেখবেন কোন ইমানদার ঈমান থাকা সত্ত্বেও কষ্ট আসতে শুরু হয়েছে, তাহলে বুঝে দিবেন আল্লাহ আপনার গুনাহগুলোকে পবিত্র করতে চাচ্ছেন, আপনার এই কষ্ট দিয়ে গুনাহ মাফ করে দিবে, আপনার দরজাকে বুলন্দ করে দেওয়ার চেষ্টা। সেজন্য কোনোদিন বুঝেন না বুঝেন, পক্ষে হোক বিপক্ষে হোক, মনে করেন আপনি একটা জিনিস চাইলেন একরকম, হয়েছে আরেক রকম, আপনি মনকে স্থির করে এতটুকু বলবেন, আমি যেটা চেয়েছি সেটা আমার চাওয়া, আমার তরণ, আর যেটা হয়েছে সেটা আল্লাহর চাওয়া। সুতরাং বান্দা হিসেবে আল্লাহর চাওয়ার উপর সন্তুষ্টি থাকাই বান্দার কাজ। আমার মন মতো হোক না হোক, আমার আল্লাহ যেমন চেয়েছেন তেমন হয়েছে। আর একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। জীবন নিয়ে কোনো আপত্তি, জোরে আজকে বলেন একটু জোরে বলেন, জীবন নিয়ে কোনো আপত্তি, জীবন নিয়ে কোনো আফসোস, জীবন নিয়ে কোনো দুঃখ, আল্লাহ যেভাবে রেখে খুশি আমরা সেভাবে আজকে থেকে থেকে খুশি। শেষ একটা কথা বলে আমি বিদায় নিব। 5 ওয়াক্ত নামাজ সবাই আমরা জানি, কিন্তু পড়ি না কেন? ওই ঘরের মধ্যে আমার ভাই একজন আমাকে এই বিষয়টা স্মরণ করিয়ে দিয়েছেন। তো আমি একটা কথা বলেছিলাম যে 5 ওয়াক্ত নামাজ ফরজ সবাই জানি, 5 ওয়াক্ত নামাজ ফরজ সবাই বুঝি নাই, যার কারণে প্রেম হয় নাই। আর যারা নামাজ বুঝছে তারা 5 ওয়াক্ত পরে পরে, নফলও পড়ে, ইশরাকও পড়ে, তাহাজ্জুদও পড়ে, সিজদায় গেলে মাথাও তোলে। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার ওনাকে জিজ্ঞেস করেন, ও ভাই, ও হুজুর, ও আল্লামা, ও মাওলানা, ও ভাই, ও দাদা, আমি 5 ওয়াক্ত পড়ি না, শুধু শুক্রবারে হই ফেলি, তার কেনা জোর হয় না, শুক্রবারে শুক্রবারে। আর আপনি দেখি প্রত্যেকদিন 5 ওয়াক্ত পড়েন, তাহাজ্জুদও পড়েন, ব্যাপার কি? তখন সেই দাদা বলে, আরে সিজদার মজাটা একবার পেয়ে দেখ না, সিজদার মজাটা একবার পেয়ে দেখ। কপাল তুলতে ইচ্ছে হবে না, কপাল তুলতে ইচ্ছে হবে না। আমরা পাই না কেন জানেন? আমরা সব জায়গায় শুধু তাড়াহুড়া করি। অজু বানাবার সময় না কি রো ভাই, 5G এর দেখা, 5G দিবেন কোন জায়গায়? যেখানে দেখতেছেন একটা বেগানা নারী যাচ্ছে, আপনি চার দোকানে বসে আছেন অথবা হাঁটছেন, আপনি সেই জায়গায় যদি সেকেন্ডে 2 কদম হাঁটেন, সেই জায়গায় আপনি সেকেন্ডে 4 কদম হাঁটবেন, এই জায়গায় না 5G।